তাহলে বাদাম, ওকে, বাদাম আমরা খাই। সকলে খাও তো? ভিতরে আসো, সকলে খাও। প্রথমেই বলি প্রতিদিন বাদাম খাওয়ার চেষ্টা করবে, স্বাস্থ্যের জন্য ভালো। বাদামকে একটা আদর্শ খাবার মনে করা হয়, কারণ এর ভিতরে আমিষ আছে, এর ভিতরে ফ্যাট আছে। আমরা সাধারণত ফ্যাট অ্যাভয়েড করি, কিন্তু এই ফ্যাটটা আমাদের শরীরের জন্য ভালো, গুড ফ্যাট, ব্যাড ফ্যাট নেই। সুতরাং আমি সবসময় যেটা বলে আসছি যে বিকালে চায়ের সময় বাদাম খাও, অথবা যখন বন্ধুরা মিলে গল্প করতেছো তখন বাদাম খাও, কিন্তু খোসাগুলো আবার নিচে ফেলাবে না, যত্ন করে অন্য জায়গায় নিয়ে ফেলাবে। তা আমরা বাদাম মুন্সিগঞ্জ এলাকায় হয় কেন? ওইখানকার মাটিটা বাদাম চাষের উপযোগী, খুবই ঝুরঝুরে হতে হবে, দোআঁশ মাটি এবং একটু বালু বেশি থাকলে ভালো। তা সেই বেলে দোআঁশ, গুড, বেলে দোআঁশ হলে পরে বাদামের জন্য ভালো। কেন? নিশ্চয়ই কারণ আছে। তোমরা দেখো, এটা বাদাম মানে অ্যারাকিস হাইপোজিয়া, বৈজ্ঞানিক নাম অ্যারাকিস হাইপোজিয়া। এর ফুলগুলার বৈশিষ্ট্য দেখো, একেবারে মাটির কাছে কাছে হয়েছে, উপরে না। তার মানে মাটির কাছে সে থাকতে চায়, উপরে উঠতে চায় না। হলুদ ফুলগুলা সবুজ পাতার ফাঁকে খুবই সুন্দর লাগতেছে। তাহলে বাদামের ফুল দেখলে অনেক সময় এটা দেখার সৌভাগ্য হয় না। বাদাম কত খেয়েছি, কিন্তু ফুল দেখার সুযোগ হয়নি। আমরা বাদামের কি খাই? বীজ হয়, কিন্তু বাদাম তো মাটির নিচে হয়। ফল মাটির নিচে হয় না? না, ফল তো বীজের মধ্যে থাকে। প্রথমে ফলটা ভাঙো, তারপরে বীজ হয়। ফল তো উপরে থাকার কথা, ফুল উপরে ফল উপরে হবে না? তা মাটির নিচে কেমন করে হয়? এটা একটা মিস্ট্রি, রহস্য। সেই রহস্যটা জানাতে চাই। দেখো, এই যে ফুল ফুটেছে, আমি এই যেটু আগে বললাম যে ফুলগুলো প্রায় মাটির কাছে কাছে, ওকে। মাটির কাছে থাকার উদ্দেশ্য হলো এই ফুলটার যখন পরিপক্ক হবে তখন তার পরাগায়ন দিয়ে পরাগায়নটা হবে, পরাগ দিয়ে পরাগায়ন হবে, নিষিক্ত হবে। এটা তো ফুলের প্রসেস, রিপ্রোডাকশানের। এ যখন পরাগায়ন হলো তখন তার ভিতরে একটা লজ্জাবোধ আসলো, আমাদের শ্রদ্ধেয় মায়েদের মতো। তখন সে কি করে? লুকাতে চায়। কোথায় লুকাবে? মাটির নিচে। সেজন্য মাটি যদি ঝুরঝুরে না হয়, মাটির নিচে যেতে পারবে না। এখানে ছোট্ট ছোট্ট লম্বা লম্বা পেগ হয়, এখান থেকে পরিপক্ক হলে পরে পেগ হয়, মানে লোহা বাঁশের খুঁটির মতো, পেরেকের মতো। তখন সেটা দিয়ে আস্তে করে মাটির ভিতরে চলে যায়। মাটির ভিতরে গেলে পরে সেটাকে সে বলে নিরাপদ অবস্থান, নিরাপদ পরিবেশ। সেই জন্যে এই ধরনের ফলকে বলা হয় জিওকার্পিক প্লান্ট বা জিওকার্পিক ফ্রুট। জিও মানে কি? আর্থ, আর্থের দিকে যেটা চায়। সেই জন্য বৈজ্ঞানিক নামটাও কিন্তু ওই রকম, অ্যারাকিস হাইপোজিয়া। হাইপোজিয়া মানে মাটির নিচে। তাহলে লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস এই জন্যই হাইপোজিয়া নামটা দিয়েছে। তাহলে আমরা একটি মাত্র ফল মাটিতে হয়, সেই ফলের বীজ খাই। আমরা সবসময় ফল গাছের উপরে দেখি, এটা তার ব্যতিক্রম। এখানে যেটা বলি আরেকটাই আছে, দেখো গাছগুলো সবসময় সবুজ, শিম গাছের পাতাগুলো সবসময় সবুজ থাকে। তার মানে এর সাথে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আছে। শিমের সময় বলেছি রাইজোবিয়াম, এখানে কিন্তু রাইজোবিয়াম না, অন্য আরেকটা জেনাস, ব্রাডি রাইজোবিয়াম। রাইজোবিয়ামের চেয়ে গ্রোথটা একটু স্লো, এই জন্য ব্রাডি রাইজোবিয়াম বলে। হার্টের ডিজিজের থেকে এটা আসছে। যে মানুষের হার্টের বিট স্লো তাদেরকে বলা হয় ব্রাডি কার্ডিয়া। আর যে রাইজোবিয়ামটা একটু স্লো গ্রোথ, সেই জন্য সেটা ব্রাডি রাইজোবিয়া। সেটা আলাদা নাম দিয়ে রাইজোবিয়াম থেকে আলাদা করে ফেলা হলো। তাহলে এখানে সে নডিউল তৈরি করে, নডিউল করে ওই যখন একই প্রসেসে লেগ হিমোগ্লোবিন হবে, তারা নাইট্রোজেন সংবন্ধন করবে, এটা দিবে। সেই জন্য এখানে প্রোটিন বেশি থাকে। আবার দেখো, এই যে রোগ হয়ে গেছে, দেখেছো রোগ, লিভ স্পট, হ্যাঁ, অ্যারাকিস হাইপোজিয়া, অ্যারাকিস হাইপোজিয়া, এটা সার্কোস্পোরা অ্যারাচিডিকোলা, হ্যাঁ, লিভ স্পট অফ গ্রাউন্ড নাট। নাট মাটির নিচে, এই জন্য গ্রাউন্ড নাট, আবার অনেক সময় পিনাট বলে। তাহলে বাদামের কত অজানা জিনিস, যে ফল মাটির নিচে হয়, এর সাথে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া থাকে, সেটা রাইজোবিয়াম নয়, সেটা ব্রাডি রাইজোবিয়াম।
এবং এই ফলটা মাটির নিচে নিরাপদ অবস্থানে থাকে বলেই এটা চলে যায়। সেই জন্য এটাকে বলা হয় জিওকার্পিক প্লান্ট বা জিওকার্পিক ফ্রুট। এবং এখানে রোগও হয়, যাতে রোগ না হয় সেই ধরনের আমাদের এখানে গবেষণা হয়। ওই যে নাম বললাম সার্কোস্পোরা অ্যারাচিডিকোলা, এক ধরনের ছত্রাক দিয়ে আক্রান্ত হয়। এখানে আমি ঠিক জানি না, অনেক সময় এই আক্রান্ত যাতে না হতে পারে সেই জন্যই এক্সপেরিমেন্ট করে ছত্রাক রেজিস্ট্যান্স বাদাম তৈরি করতে হয়। তাহলে বাদাম স্বাস্থ্যের জন্য উপকারী, প্রত্যেক দিন বাদাম খাওয়ার চেষ্টা করবে। বাদামের দাম খুব বেশি না, 20 টাকা দিলেই একটু খাওয়া যায়, তো 20 টাকা দিয়ে খাও, শরীর ভালো থাকবে। হ্যাঁ, খুবই ভালো, বাদাম খাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা যারা শেষ পর্যন্ত ছিলে, আমি কিন্তু ঘেমে ভিজে গেছি, তারপরও আমি পরিশ্রান্ত হইনি, কারণ পড়াতে খুব ভালোবাসি। আই লাভ টু টিচ, আই এনজয় টিচিং। সেই জন্য তোমরা যখন আগ্রহ প্রকাশ করেছো, আমার জরুরি কাজ সেরেই তোমাদের সাথে ছিলাম। ভালো থাকো, তোমাদের অনেক অনেক শুভকামনা থাকলো। আমার জন্য দোয়া করো যেন সুস্থ থাকি, ভালো থাকি। সকলের জন্য দোয়া করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ মাই ডিয়ার চিলড্রেন।